মহান আল্লাহর নামে শুরু করিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী নারী। তার খোকা ফিরিবে কি ফিরবে না, না খোকা ফেরেনি, কিন্তু ধোঁকা ফিরেছে জাতির জীবনে বারবার। আমি সৈয়দ রেজন হাসানকে নিয়ে কথা বলছি। অনিন্দ সুন্দরী, মেধাবী, সুদর্শনা, পরিবেশ বিষয়ক অ্যাডভোকেট, পরিবেশ কর্মী রেজন হাসান মুক্তিযোদ্ধা সৈয়দ মকবুল হোসেনের কন্যা। সৈয়দ মকবুল হোসেন ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী। শোনা যায় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরাতন প্রেমিক হিসাবে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। বর্তমানে রেজওয়ান হাসানের ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তার স্বীকারোক্তি রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার জন্ম দিয়েছে। এখন কথা হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মতো এত বড় একটি ঘৃণ্য অপরাধ করার পরেও কেন তিনি স্বীকারোক্তি দিলেন? মূলত এটার কারণ হলো ডক্টর খলিলুর রহমানের তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন, অথচ রেজওয়ান হাসান কেন হলেন না? রেজওয়ান হাসানের চেহারা, যোগ্যতা, মেধা ডক্টর খলিলের চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে একই ভোট চুরির করার পরে কারণে খলিলুর রহমান মন্ত্রী পাবেন অথচ রেজওয়ান হাসান মন্ত্রী পাবেন না, এটা কি হতে পারে? এখন কথা হলো, এই ইলেকশন ইঞ্জিনিয়ার যদি ডক্টর খলিলুর রহমান, সৈয়দ রেজওয়ান হাসান এবং ডক্টর আসিফ নজরুল হয়, তাহলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান ইঞ্জিনিয়ার কে? এর চিফ ইঞ্জিনিয়ার হলো বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর খলিলুর রহমান, রেজওয়ান হাসান, আসিফ নজরুলদের মনে রাখতে হবে, জনগণের সাথে গাদ্দারির ফল তাদের পেতেই হবে। বিচারপতি খায়রুল ইসলাম, বিচারপতি মানিক, রাকিবুল সাহেবরা যেভাবে পেয়েছে, জনগণের সাথে বেইমানির ফল রেজওয়ান হাসান গংদের সেভাবেই পেতে হবে। তবে কেন জানি বিগত দিনের যারা মজলুম ছিল ক্ষমতায়, কেন জানি তারা জালিম হয়ে উঠেছে। গত 12ই ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত চাঁদা না দেওয়ার কারণে সারা দেশে প্রায় 55 জন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাথে আছে অসংখ্য খুন এবং ধর্ষণের মতো ঘটনা। তবে জামাত ইসলামীকে সাবধান করতে চাই, বিগত আওয়ামী লীগ আমলে যেভাবে তাদেরকে ভিতর এবং বাহির থেকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, আগামীতে তেমন চেষ্টা করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বর্তমান সরকারের প্রশাসনের আছে সেই অতীতের অভিজ্ঞতা, আছে আওয়ামী সেই প্রশাসন, আছে সেই আওয়ামী ডিজিএফআই, আরও আছে শেখ হাসিনার সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।